নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই হচ্ছে পিঠে। আর পিঠে যদি হয় এরকম মশলাদার গরম গরম, তাহলে তো জমে ক্ষীর। তাহলে দেখে নিন শীতের সন্ধ্যায় কিভাবে আপনারা এই সরু চাকলি করবেন। তার জন্য প্রথমে আপনাদের নর্মাল যা আমরা ভাত খাই সেই চাল আপনাদের এখানে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার ওই ভেজানো চালটা এখানে আমরা মিক্সিতে ভালোভাবে একটা পেস্ট করে নেব। খুব একটা পাতলা পেস্ট করার দরকার নেই, হালকা জল দিয়ে আপনাদের এটাকে পেস্ট করলেই হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন এরকম একটা থকথকে পেস্ট হবে। এরপর আমরা একটা মশলা বানিয়ে নেব। মধ্যে রয়েছে মৌরি, কাঁচা লঙ্কা, আদা। এবার দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমরা একটা সামান্য পরিমাণে লঙ্কা ইউজ করেছি লাল, যার জন্য এটা লাল রঙের হয়েছে। এরপর ওই যে পেস্টটা ছিল তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার ওই মশলাটা দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে আপনাদের এটাকে গুলিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনোভাবে দানা না থাকে। দেখতেই পাচ্ছেন এইভাবে গুলিয়ে নেওয়ার পর ব্যাটারটা এইরকম পরিমাণ পাতলা হয়ে যাবে। এবার আমরা এখানে মাটির কিন্তু আমরা তাওয়া ইউজ করেছি, যেটা করছি আমরা উনুনে। তো আপনারা এটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যানেও করতে পারেন। তো প্রথমে আমরা বেগুনের যে পেছনের ভাগের অংশটা থাকে সেটা দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর ব্যাটারটা দিয়ে আমরা এখানে আমরা সিম ইউজ করেছি। আমাদের এদিকে সিম দিয়ে, অনেকে তালপাতা দিয়ে করে, এ দিয়ে করলে খুব ভালো হয়। এছাড়া আপনারা যেটা দিয়ে সুবিধা মনে করবেন সেটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেবেন। তারপরে 2 থেকে 3 মিনিট পর এটা একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই দেখতে পারবেন কত সুন্দর জালি জালি একটা সরু চাকলি হয়ে যাবে। এখানে আমাদের এটাকে আঁশকে পিঠেও বলে। আবার দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা দিয়ে দিলাম তেল, ব্রাশ করে দিলাম। তারপরে ওই ব্যাটারটা দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট জাস্ট একটু, যতক্ষণ পর্যন্ত চারিদিকটা একটু শুকনো শুকনো হয়ে উঠে আসবে তখন আপনাদের তুলে দিতে হবে। দেখতেই পাচ্ছি এরকম পরিমাণে নরম এবং জালি জালি হবে, তাহলেই রেডি হয়ে যাবে সরু চাকলি। তাহলে পাচ্ছেন কত সহজে হয়ে গেল সরু চাকলি। তাহলে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।